আজ শেয়ার করব শবে বরাত স্পেশাল হালুয়া রেসিপি। এই হালুয়াটি তৈরি করতে কোনো রকম চাল, সুজি, ছোলার ডাল কিছুই লাগবে না। মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই লোভনীয় হালুয়াটি আপনারা তৈরি করে নিতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগবে। একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝবেন না। একবার খেলে এটা মাঝে মাঝে আপনারা তৈরি করবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। আশা করছি ভালো লাগবে। হালুয়া বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে পাউরুটি। তো এখানে আমি 5 পিস মতো পাউরুটি নিয়েছি। তো এখানে দেখুন ব্রাউন অংশগুলোও কিন্তু আমি নিয়েছি। ব্রাউন অংশগুলো থাকলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার আমি পাউরুটিগুলো ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন সম্পূর্ণ পাউরুটিগুলো আমি ছোট ছোট করে ভেঙে নিলাম। এবার আমি পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। তো এখানে আমি একে একে 3টে ডিম দিয়ে দেব। আমি যতটা পাউরুটি নিয়েছি 3টে ডিম দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমি বাটিতে একটা একটা করে ডিম ভেঙে নিয়েছি, কারণ ডিম যদি পচা থাকে তাহলে কিন্তু একটা ডিমই নষ্ট হবে। তো এইভাবে আপনারা কিন্তু বাটিতে ভেঙে নেবেন, তারপরে এইভাবে দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, তাতে করে পাউরুটিগুলো একটু ভিজে যাবে। দেখুন খুব ভালো মতো একটু ভিজিয়ে নিলাম পাউরুটিগুলো। এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি। এবার মিক্সার জারে সমস্ত ঢেলে নিচ্ছি। এবার মিক্সার জারের ঢাকনাটা লাগিয়ে আমি মিহি করে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, এভাবে করে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে ঘি। তো এখানে আমি 3 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। হালুয়াতে একটু ঘিয়ের পরিমাণ বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। তা আপনারা অবশ্যই একটু ঘি বেশি দিয়ে দেবেন। এখানে কিন্তু কোনো রকম তেল দেওয়া যাবে না, ঘি বা বাটার দিতে পারেন। দেখুন ঘি ভালো মতো গলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ মতো বেসন। এবার বেসনগুলো ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি যতটা পরিমাণে নিয়েছি 3 চা চামচ মতো দিলেই হয়ে যাবে, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এবার সুন্দর করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতো বেসনগুলোকে ভেজে নেব। যখন বেসন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন বুঝবেন বেসনগুলো ভাজা হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। বেসনগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি এখানে পাউরুটি দুধ আর ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে হবে, নেড়েচেড়ে আঠালো করে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা লোতে রাখবেন, লোতে রেখে রান্না করবেন। আর এটা রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে। এইভাবে অনবরত নেড়েচেড়ে কিন্তু রান্না করে নিতে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু দলা পেকে যেতে পারে। দেখুন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। তো এখানে মিষ্টিটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে 1/2 কাপ চিনি দিলে মিষ্টি ঠিকঠাক হবে। যদি আপনারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে আরো 2 থেকে 3 চামচ চিনি আপনারা বাড়িয়ে দিতে পারেন। চিনি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু রান্না করে নেব আঠালো করে। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিচ্ছি। এবার আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 4টে এলাচ। এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। তো এখানে আমি গোটা এলাচ দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে এলাচটা গুঁড়ো করেও দিতে পারেন। দেখুন চিনি দেওয়ার পরে কিন্তু অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে আঠালো করে। আস্তে আস্তে দেখবেন অনেকটাই কিন্তু আঠালো হয়ে যাবে আর একটু দানাদার তৈরি হবে।
এবার আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম কুচি। বাদাম দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চীনা বাদামও দিতে পারেন। আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে দেবেন। আর যারা হালুয়াতে কিশমিশ পছন্দ করেন আপনারা এখানে কিশমিশও দিতে পারেন। দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। এইভাবে একটু আঠালো করে রান্না করে নিতে হবে। দুধটাকে একেবারে শুকনো শুকনো করে নিতে হবে, তাহলে খেতে অনেক বেশি টেস্ট হবে। আর যখন হালুয়াটা তৈরি হয়ে যাবে তখন দেখবেন কড়াই থেকে ছেড়ে আসবে। হালুয়াটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরো 1 চামচ ঘি। হালুয়াতে যত বেশি ঘি দেওয়া যাবে ততই কিন্তু খেতে ভালো লাগে। ঘিটাকে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি আরো 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিচ্ছি, তাতে করে ঘিটা সুন্দর মতো মিশে যাবে আর হালুয়াটা আরো একটু আঠালো হয়ে যাবে। দেখুন কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এরকম শুকনো করে রান্না করে নিতে হবে। হালুয়াটা রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। সার্ভ করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বলে সার্ভ করে নিয়েছি। উপরে একটু কাজু বাদাম আর কাঠবাদাম কুচি দিয়েছি, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো একবার এই হালুয়াটা আপনারা অবশ্যই তৈরি করবেন। একবার খেলে কিন্তু এটা মাঝে মাঝে আপনারা তৈরি করবেন, কারণ খেতে এতটাই টেস্ট হয়। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।